জোট চেয়ে মমতাকে দফায় দফায় বার্তা জয়রাম রমেশের, তারপরেও বাংলায় একলা চলয় অনড় তৃণমূল কংগ্রেস। গান্ধীদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রাজনৈতিক নয়, বহরমপুরের সভা থেকে জোট ভাঙার দায় সিপিএম এর উপর চাপিয়েছেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কয়েকদিন আগেই খারিজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী সাফ জানিয়েছেন এই রাজ্যে বিজেপিকে ঠেকাতে একাই লড়বে তাঁর দল। তারপরেও হাল ছাড়তে নারাজ হাত শিবির। রাহুল গান্ধীর ন্যায়যাত্রার মধ্যেই প্রতিদিন মমতাকে বার্তা দিচ্ছেন জয়রাম রমেশ। বুধবারও সেই রুটিনে কোনো বদল এলো না। ममता बनर्जी बहुत सम्मानित नेता है हमारे देश के। उनका ट्रेनिंग कांग्रेस में ही हुआ है, मैंने उनको कांग्रेस में भी देखा है। हम ममता जी से प्रेरणा लेते हैं। मैं जानता हूं खड़गे जी और राहुल जी, सोनिया जी सभी उनका बड़ा सम्मान और आदर देते हैं। गठबंधन की सफलता जो है तभी होगा जब हम लोग एक दूसरे को सम्मानित तरीके से एक फॉर्मूला ढूंढ निकालेंगे। জয়রামের জোট বার্তার পরেও অবশ্য একলা চলয় অনড় মমতা। এদিন প্রথমে মালদা ও তারপর বহরমপুরের সভা থেকে ফের কংগ্রেসের ঘাড়ে জোট ভাঙার দায় চাপান তৃণমূল নেত্রী। একই সঙ্গে রাজ্যে জোট হলে কংগ্রেসকে তিনি কোন দুটি আসন ছাড়তে রাজি ছিলেন তাও জানান মমতা। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় অধীর চৌধুরীর বহরমপুর নেই। যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে, পলিটিক্যাল সম্পর্ক নেই। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গ্রেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার দুটো সিট, আমি দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও। শুধু কংগ্রেস নয়, বঙ্গে জোটের জন্য সিপিআইএমকেও দুষলেন তৃণমূল নেত্রী। আর সিপিএম বিজেপির এক নম্বরের দল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। মমতার আক্রমণের মুখে পাল্টা সরব সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে আসার মধ্যে সিপিএম এরকম থেকে আমাদের তো বাম ফ্রন্ট আছে। মমতা ব্যানার্জি সব ব্যাপারে সিপিএম এর ভূত কেন দেখছেন? এরপর তো বলবেন এই যে গাড়িতে অ্যাটাক হচ্ছে সেটা সিপিএম এর নামে চালিয়ে দেবেন। সব মিলিয়ে বাংলায় জোট প্রশ্নে ইন্ডিয়া শিবিরেই জোর তরজা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।